বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি উন্নয়নে সরকারের নানা পরিকল্পনাও জানান তিনি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সেমিনারে কথা বলেন তিনি। 2022 সালের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা প্রায় 90,000, যেখানে বাস করেন বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ। তাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত এসব গ্রাম শুধু গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক নিরাপত্তা ও প্রযুক্তিগত যুব উদ্যোক্তা গড়তে পারলে বদলে যাবে দৃশ্যপট। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং স্কুল অব লিডারশিপ ওয়াশিংটন ডিসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পলিসি ডায়ালগ সিরিজে বক্তারা এসবের উপর জোর দেন, যেখানে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ওয়ান ভিলেজ ওয়ান ইন্ডাস্ট্রি, যাতে বাংলাদেশের গ্রামীণ শিল্পায়ন, প্রবাসী বিনিয়োগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং টেকসই উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বের বিষয়টি উঠে আসে। যে আমরা কিন্তু ডায়াসপোরা কমিউনিটি যারা আমাদের অর্থনীতির ভিতকে মজবুত করছে, তাদেরকে আপনারা ভ্যালু করতে যাবেন। তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের কন্ট্রিবিউশন, এটাকে, কারণ বাংলাদেশে আমরা যে রিজার্ভের সর্বোচ্চ আমরা যে আজকে বলি, এটা কিন্তু আপনাদের কন্ট্রিবিউশনের কারণে। আমি যেটা বললাম যে ন্যায্য হিসাব আপনাদেরকে সেখানে আগে আসতে হবে। আমরা ইনশাল্লাহ একটা ইউনিয়নকে মডেল করে আমরা ওনার কাছে প্রেজেন্ট করবো। সেক্ষেত্রে এই সমস্ত প্ল্যানিংগুলি যদি প্ল্যানিং মাস্টার প্ল্যান করা যায়, তাহলে অবশ্যই এই সমস্ত কথা আজকে সাবজেক্টে আলোচনার মধ্যে আছে, সেগুলো করা সম্ভব। বর্তমান সরকার এসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মানবিক বাংলাদেশের সাথে গ্রামীণ উন্নয়ন। With clear laid out strategic objective. First, the days of aid is over. So Bangladesh doesn't seek any help, because Bangladesh wants to be a middle point and act like a middle point. So we have said goodbye to the foreign. That's a clear government position. If you look at the story of Bangladesh, it's about low-cost labor, market access, and low-cost energy. We are pragmatic people. We are not selfish. We are strategists with laziness. Because we are voted by the people. So we have a huge laziness. বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার। এজন্য থাকবে বিশেষ প্রণোদনা। And you are talking about every village, but I would like to see that you are engaged at least in a union, coming up with a community center which has multiple activities to be conducted, say a library, sports facilities, and as well as cultural programs. And obviously we are coming up with Probashi Card and many other initiatives which would really provide that. It's about investment. Yes, we welcome investment. We want to see you are co-producing, co-collaborating, partnership with Bangladesh. Then what are we really offering? আয়োজকদের প্রত্যাশা, নীতি নির্ধারক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী, তরুণ পেশাজীবী এবং প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা গ্রামীণ শিল্পায়নে অংশ নিলে বদলে যাবে বাংলাদেশ, উত্তরণ হবে এলডিসি লক্ষ্যমাত্রা। শান্ত বিশ্বাস, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।